আল্লাহর গুণ ক্ষমা করে দেওয়া। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আপনি নিজে আপনার বউকে ক্ষমা করতে পারেন না। আপনার বউ একবার ভুল ত্রুটি করলে আপনি সাথে সাথে গালিগালাজ করে তাকে ধমকান। তো বউয়ের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বুঝতে পারেননি? আগে আল্লাহর গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে, যে যে গুণ ধারণ করা সম্ভব। এর নাম হচ্ছে 99টা নাম আয়ত্ত করা। আল্লাহর গুণাবলীর উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, এক 1.5 ঘন্টার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তো তাওহীদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা এবার একটু এগিয়ে যাই সুন্নাত এবং বেদাতের দিকে। সুন্নাত এবং বেদাত, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পরে সুন্নাত এবং বেদাতের দিকে এগিয়ে যেতে প্রথমে আপনাকে জানতে হবে যে সুন্নাত কি আর বেদাত কি, এটা আগে জানতে হবে। তো সুন্নাত এবং বেদাত আমি মানুষকে বুঝিয়ে থাকি আরও একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে হালাল এবং হারাম। আচ্ছা, কথার কথা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আজকে প্রশ্নে যে আব্দুল্লাহ ভাই, মদ পান করা সুন্নাত না বেদাত? প্রশ্নটা কেমন হবে বলেন দেখি? প্রশ্নটা কি ঠিক হবে? হ্যাঁ, প্রশ্ন কি হতে হবে? মদ পান করা হালাল না হারাম? ঠিক আপনি যদি আমাকে প্রশ্ন করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন কি ঠিক হবে? কি প্রশ্ন হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? তাহলে এটা প্রথম আপনাকে আমি জ্ঞান দিলাম। আমি বলেছি কথা বলবো অল্পক্ষণ, কিন্তু যতটুকু মনে করে যাবেন আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুন্নাত বেদাত হালাল হারাম, দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর দিন ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত। ইবাদত মানে সালাত ইবাদত, সিয়াম ইবাদত, দান সাদকা ইবাদত, জাকাত ইবাদত। এই যে দান করলেন এটা ইবাদত, জিকির করবেন এটা ইবাদত, দোয়া করা ইবাদত। তো ইবাদতের জগতে হুকুমের নাম কি বলেন তো? কথা বলেন, সবাইকে কথা বলতে হবে। ইবাদতের জগতে হুকুমের নাম কি? সুন্নাত এবং বেদাত। এবার যখন সালাত শেষে মসজিদ থেকে বের হলেন, দান দিয়ে বের হলেন, প্রোগ্রাম শেষ হলো, বাইরে চলে গেলেন। এই যে প্রোগ্রাম শেষ করে বাইরে যেতেই, মসজিদ থেকে সালাত শেষ করে বের হতেই যে জীবনটা শুরু হলো, এই জীবনের নাম দুনিয়াবি জীবন। এই জীবনের নাম কি? দুনিয়াবি জীবনে বিবাহ শাদী আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোর্ট কাচারি আছে, সংসদ আছে, রাষ্ট্র আছে, দোকানপাট আছে, আপনার জমি জায়গা আছে, সব কিছু আপনার দুনিয়ার অন্তর্ভুক্ত। দুনিয়াবি জীবনে হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম। দুনিয়াবি জীবনে হুকুমের নাম কি? হালাল এবং হারাম। এবার আসেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুন্নাত কোনটা বেদাত, তা আপনাকে 1-2 মিনিটে আমি বুঝিয়ে শেষ করে দেব। যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম, আর মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। জি, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন জরুরি? তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই জন্য জরুরি যে তাওহীদ হচ্ছে সকল কিছুর চাবি। আজকে যে আপনারা টাকা পয়সা দান করলেন, তো এই দান একটাও কিয়ামতের মাঠে কাজে লাগবে না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে। এই জন্য তাওহীদ হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আপনার যাবতীয় আমল আখলাক ইবাদত বন্দেগী, ইহুদি খ্রিস্টানরা কি ভালো কাজ করে না? তারা কি গরিব মিসকিনকে সহযোগিতা করে না? করে। তাদের বড় বড় এনজিও আছে, কোটি কোটি টাকা তারা গরিব মিসকিনকে দেয়, কিন্তু সেগুলো কিয়ামতের মাঠে তারা পাবে না। কি জন্য? তাওহীদ না থাকার জন্য। তাওহীদ ঠিক না থাকার জন্য তাদের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালের জন্য কিছু বাকি রাখবেন না। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন জরুরি। যদিও এটা আহলে হাদিস এলাকা, তারপরেও তাওহীদ এবং শিরক বিষয়ে, সুন্নাত এবং বেদাত বিষয়ে আহলে হাদিস হওয়ার পরেও এই অঞ্চলগুলোতে যথেষ্ট জ্ঞানের অভাব আছে। তার অনেক প্রমাণ আমার কাছে আছে। তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে যে কিছুদিন আগে বগুড়াতে একটা ঘটনা ঘটলো না? দোয়া নিয়ে একজন আলেমকে অপমান করা হয়েছে বগুড়ার মাটিতে। আমি তো বগুড়ার জামাই, কিছু বললেও তো বিপদ। তো এই জন্য এটাও প্রমাণ বহন করে যে এখনো জ্ঞানের অভাব আছে। এবং আমার সাথেও ঘটা কিছু ঘটনা আছে অঞ্চলগুলোতে, যেগুলোও প্রমাণ বহন করে যে এখনো তাওহীদ এবং শিরক বিষয়ে
সুন্নাত এবং বেদাত বিষয়ে নামকা ওয়াস্তে আহলে হাদিস হলেও জ্ঞানের অভাব আছে। তাওহীদ কাকে বলে? যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, রাজশাহী ফিরে যেতে হবে, এই জন্য বেশি দীর্ঘক্ষণ আলোচনা করা সম্ভব নয়। তবে অল্প সময়ে যা যা বলবো তা যদি আমল করেন তো কাজে দিবে ইনশাআল্লাহ। তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন যে আপনি এটাই উত্তর দিবেন, যে দুনিয়ার মানুষ এটা বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছে, আপনি পরীক্ষা করতে চাইলে ইহুদি খ্রিস্টানদের ধরে ধরে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। তো প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আর বাস্তবেও তাই। আজকেরও যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, একটু দূরে শুনুন। আচ্ছা, আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা জানেন দুনিয়ার মানুষ এটাই উত্তর দিবে, যে স্টেজে কথা বলিয়েন না, যে দুনিয়ার মানুষ এটাই উত্তর দিবে যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা। শুধু ইহুদি খ্রিস্টান নয়, হিন্দুদেরকেও যদি জিজ্ঞেস করেন, নাস্তিক বাদে পৃথিবীর সব মানুষ, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ উচ্চারণ করে বলবে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আর হিন্দুরা আল্লাহ উচ্চারণ করবে না, কিন্তু তারাও বলবে যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি উপরে থাকেন। তো এই জিনিস আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করছেন। তারপরে জিজ্ঞেস করতেছেন যে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? আল্লাহ জানেন, মানুষ বলবে আল্লাহ বর্ষণ করে। তারপরে জিজ্ঞেস করতেছেন ওই বৃষ্টি থেকে ফল ফলাদি কে উৎপন্ন করে? আল্লাহ জানেন, মানুষ বলবে আল্লাহ উৎপন্ন করে। তারপরে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের নিকটে চ্যালেঞ্জ, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জমিতে তোমাদের ছিটানো বীজ থেকে যদি গাছ, ধান, গম উৎপন্ন না করি, তাহলে পৃথিবী সকল বিজ্ঞান, সকল প্রযুক্তি, সকল সার, কীটনাশক, নিড়ানি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার পরেও আমি আল্লাহ যদি বীজ থেকে চারা না গজাই, গাছ না গজাই, তাহলে যাবতীয় মাধ্যম গ্রহণ করার পরেও তোমরা পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এত কিছু বলে আল্লাহ কি বুঝাতে চাইলেন? এত কিছু বলে আল্লাহ সুবহানাহু তাআলার শেষ প্রশ্নটা উদ্দেশ্য। শেষ প্রশ্নটা কি? শেষ প্রশ্ন হচ্ছে আ ইলাহুম মাআল্লাহ। দুনিয়ার মানুষ, যখন তুমি বলতেছো সৃষ্টিকর্তা আমি আল্লাহ, যখন তুমি বলতেছো বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ, যখন তুমি বলতেছো ফসল উৎপাদনকারী আমি আল্লাহ, তাহলে তোমাদের নিকটে আমার একটা প্রশ্ন, যে আমি যদি সৃষ্টিকর্তা হই, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই, আমি যদি ফসল উৎপাদনকারী হই, তাহলে আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই জায়গায় হলো আসল প্রশ্ন। এই লাস্টের বাক্যটা, এই লাস্টের বাক্য প্রমাণ বহন করে যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয় না। আপনি মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা মানবেন আর বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ইলাহ হিসেবে মানি, এই কথা ভুল। আল্লাহকে সৃষ্টিকর্তা ইহুদি খ্রিস্টানও মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিন্দুও মানে। আপনি বলবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী, তাই মুসলমান হয়ে গেছি। জি না, আপনি এখনো মুসলমান হতে পারেননি। কেননা আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী ইহুদিও মানে, খ্রিস্টানও মানে। মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ ইলাহ কিনা সেটা স্বীকৃতি দিতে হবে। আর আল্লাহ ইলাহ কিনা সেটা তো আপনি জানেনই না। আপনি মনে করতেছেন সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয়ে গেল, বৃষ্টি বর্ষণকারী মানলে ইলাহ মানা হয়ে গেল, আর ফসল উৎপাদনকারী রিজিক দাতা মানলে ইলাহ মানা হয়ে গেল। কিন্তু আল্লাহ তো নাকচ করতেছেন। আল্লাহ কোরআনে নাকচ করে বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানো ঠিকই, রিজিক দাতা মানো ঠিকই, বৃষ্টি বর্ষণকারী মানো ঠিকই, ইলাহ মানো না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি সৃষ্টিকর্তা হই, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই, আমি যদি ফসল উৎপাদনকারী হই, তাহলে ইলাহ কে?
ইলাহ হওয়ার যোগ্য কে তাহলে? আমি আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ মানে না। এই জন্যই আপনাকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বলি যে আবু জাহাল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তারপরও আবু জাহাল কাফের না কাফের নয়? কাফের। আল্লাহ রাসূলের পিতার নাম কি ছিল? আল্লাহ রাসূলের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা নাম রাখা হবে এমন ব্যক্তির, আর এমন ব্যক্তি রাখবে যে আল্লাহর উপর বিশ্বাস করে না, এটা হতে পারে? নাম রাখা হচ্ছে আল্লাহর বান্দা, মানে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আব্দুল মুত্তালিব আল্লাহর নিকটে দোয়া করে বলতেছে, আল্লাহ কাবা ঘর রক্ষা করতে পারবো না, তোমার কাবা ঘর তুমি রক্ষা করিও। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আবু জেহেল বদরের যুদ্ধে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধ মহা বিপদে আছি, আল্লাহ মানসুর আহাদাল ফিয়াতাইন, যারা হকের বেশি নিকটবর্তী তাদেরকে বিজয় দান করিও। দোয়া করতেছে আবু জেহেল কার কাছে? তা আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? তারপর আবু জেহেল কাফের কেমনে হয়? আল্লাহ রাসূলের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ছিল কাবা ঘরের খাদেম, জমজমের পানি পান করানো, হাজিদের খেদমত করা, কাবা ঘর পরিষ্কার করা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করা, এটা ছিল কুরাইশ বংশের দায়িত্ব, আল্লাহ রাসূলের চাচাদের দায়িত্ব। অথচ আল্লাহ রাসূলের চাচাকে আল্লাহ কোরআনে বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস। অথচ আবু লাহাব আল্লাহর উপর বিশ্বাস করে। এই জন্য আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয় না, আল্লাহকে রিজিকদাতা মানলে ইলাহ মানা হয় না। আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে পার্থক্য কোথায়, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যে আপনার ইমান এবং আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আপনার ইমান আর একজন ইহুদি খ্রিস্টানের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আপনার ইমান আর একজন হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? এটা খুঁজতে হবে। এই জন্য পণ্ডিত জওহরলাল নেহরু বলতেছে যে আমি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। যে হিন্দুর ইমান আর মুসলমানের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে এটা আমি জানি না। কে বলতেছে? ইন্দিরা গান্ধীর বাপ, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। কেন বলতেছে? তার মুখ থেকেই শোনেন। জওহরলাল নেহরু বলতেছে कि मुझे हिंदू मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তাহলে একটা হিন্দু মন্দির আর মহাস্থানগড়ের মধ্যে কি পার্থক্য আছে? একটা মাটির উপরে আর একটা মাটির নিচে। তাহলে এরা সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, হিন্দুও মানে, এটা ইহুদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এদেশের হাজারো মুসলমান আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে কিন্তু ইলাহ মানে না। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানা আর ইলাহ মানা এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাওহীদ 3 প্রকার। 1 তাওহীদ আর রুবুবিয়্যাহ, 2 তাওহীদ আল উলুহিয়্যাহ, 3 তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। দান করেছেন, দান গ্রহণযোগ্য হতে হলে তাওহীদ জেনে যেতে হবে, না হলে কিন্তু 1 টাকাও কিয়ামতের মাঠে কাজে আসবে না। অতএব তাওহীদ জেনে যেতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহকে রব হিসেবে মানা, তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহকে ইলাহ হিসেবে মানা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত মানে আল্লাহর নাম ও গুণাবলী। তো আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। এই জন্যই তো আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আমাদের কালেমা লা রব্বা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা কি আমাদের কালেমা? কেন নয় জানেন? কেন? সবাই তো আল্লাহকে রব মানে। আল্লাহর রাসূল যদি কাফের মুশরিক আবু জাহাল আবু লাহাব তাদের নিকটে গিয়ে বলতো, এই লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, তখন আবু জেহেল আবু লাহাব সবাই বলতো ঠিক বলেছ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কোনো ঝামেলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই। আবু জেহেল আবু লাহাব আর আল্লাহ রাসূল একসাথে হয়ে দেশ ব্যবস্থা চালাবে। আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আবু জাহালও মানে, আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আবু লাহাবও মানে, আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আব্দুল মুত্তালিবও মানে। কিন্তু আল্লাহ রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তখন গন্ডগোল লেগে গেল। মানে রব আর ইলাহ এক নয়। আল্লাহকে রব হিসেবে মানার ইলাহ হিসেবে মানার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তো আমরা কি মনে করি? আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করি মুসলমান হয়ে গেছি। অথচ আমাদের ইমান এখনো হিন্দুদের ইমানের মতো, আমাদের ইমান এখনো ইহুদি খ্রিস্টানের ইমানের মতো, আমাদের ইমান এখনো আবু জাহালের ইমানের মতো। আমরা তো আর ইলাহ মানেই জানি না।
অতএব আগে জানতে হবে রব কাকে বলে, ইলাহ কাকে বলে। রব মানে হচ্ছে যিনি লালন পালন করে, যিনি প্রতিপালন করে, যিনি খাওয়ায়, যিনি পড়ায়, যিনি রিজিক দেয়, যিনি বৃষ্টি বর্ষণ করে, যিনি সৃষ্টি করে, যিনি রিজিক দাতা, যিনি জীবন মৃত্যুর মালিক, তিনি হচ্ছেন রব, তাকে বলা হয় রব। আল্লাহ সবার রব। একটা নাস্তিককেও খেতে কে দেয় বলেন তো? যে প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয়, ওর জীবন মৃত্যুর মালিককে, ওকেও খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ ওই জগৎ আর দুই জগতের মাঝে যা কিছু আছে সবার পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাহে হিন্দু হোক, চাহে ডোম হোক, চামার হোক, আর আল্লাহকে গালিদাতা হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, অন্য জীবজন্তু হোক না কেন তাতে যায় আসে না, শুকুর হোক না কেন, কুকুর হোক না কেন তাতে যায় আসে না। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে আসমানে এমন কোনো পশু পাখি প্রাণী, পাখপাখালি, কীট পতঙ্গ, পোকামাকড় বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। এই জন্য আল্লাহ হচ্ছেন রব, সবাইকে লালন পালন করেন, সবাইকে খাওয়ান। সবাই আমরা আল্লাহর জমিনে বসবাস করি। এই জমির মালিক আমি 50 বছর, 50 বছর পর আরেকজন হবে, হাত বদল হতে থাকবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ তো সময়ে আসে, সময়ে চলে যায়। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কি, আপনি বললেন দুয়ারপাড়া। জি না, আপনার বাড়ি যেই দিন জন্ম হয়েছেন, যেই দিন মারা যাবেন, এর মাঝামাঝি সময় আপনার বাড়ি। এই মাঝামাঝি সময় আপনি কুয়েতেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন। দুনিয়ার জায়গা হাত বদল হতে থাকবে, কিন্তু আসল থাকার জায়গা সময়। সময় শেষ, আপনার থাকাও শেষ। আবার ওই পরবর্তীতে সময় যার আসার কথা সে আসবে, তার সময় শেষ, তারপরে যে আসার কথা সে আসবে। এইভাবে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে ওই যে টাইম স্টার্ট হয়েছে, ওই যে সময় চলতে শুরু করেছে, সময় চলতেছে চলতেছে, মানুষ সময়ের মধ্যে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যুগ সময়ের মধ্যে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। থাকার জায়গা তো এই দুনিয়ায়, এই এক জায়গাতেই মানুষ বসবাস করছে, কিন্তু আসল থাকতেছে মানুষ টাইমের মধ্যে। টাইম শেষ, মানুষ শেষ। তো এই টাইমের মধ্যে মানুষকে লালন পালনকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ হচ্ছেন রব। কিন্তু ইলাহ, আল্লাহকে কি সবাই ইলাহ মানে? আল্লাহকে কি সবাই ইলাহ মানে? ইলাহ মানা কাকে বলে? ইলাহ মানা হচ্ছে বিপদে আপদে পড়ে, দুঃখ কষ্টে পড়ে, সমস্যায় পড়ে উদ্ধার চেয়ে যার নিকটে আশ্রয় প্রার্থনা করা হয়, যার নিকটে সাহায্য প্রার্থনা করা হয়, তিনি ইলাহ। ঠিক তেমনি যাকে সম্মান দেখানো হয়, যার ইবাদত বন্দিগি করা হয়, যার দাসত্ব করা হয়, যার আদেশ নিষেধ মানা হয়, তিনি হচ্ছেন ইলাহ। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। কয়েকটা কথা বলেছি। এক, প্রথমত বলেছি ইলাহ তিনি বিপদে আপদে পড়ে যার নিকটে সাহায্য চাওয়া হয়, যার নিকটে আশ্রয় চাওয়া হয়, তিনি ইলাহ। দুই, সম্মান যাকে দেখানো হয় তিনি ইলাহ। তিন, ইবাদত বন্দিগি যার করা হয়, দাসত্ব যার করা হয়, তিনি ইলাহ। চার, আদেশ নিষেধ যার মানা হয়, তিনি ইলাহ। আপনি বলতেছেন আল্লাহ রিজিক দাতা, আপনি বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি বলতেছেন আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, কিন্তু অসুখ হলো তাবিজ ব্যবহার করতে লাগলেন। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, কিন্তু ইলাহ হিসেবে মানেন না। কথা বলছেন না যে? আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার হকদার হতে পারেননি। আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার ইমান আর হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দু আল্লাহকে রব হিসেবে মানে, আপনিও আল্লাহকে রব হিসেবে মানেন। ইলাহ হিসেবে তো কেউই মানেন না। হিন্দু হয়তো কোনো পাথর গায়ে লাগাচ্ছে, কোনো ওই বালা গায়ে লাগাচ্ছে, আপনি তাবিজ লাগাচ্ছেন, এই এতটুকুই পার্থক্য। ঠিক তেমনি সম্মান, যাকে সম্মান করা হয় তিনি কে? ইলাহ। যাকে সম্মান করা হয় তিনি কে? ইলাহ। আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ওই সম্মান দিলেন যেই সম্মান পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। যেমন হিন্দুরা দেয়। হিন্দুরা গরুকে সম্মান করে না করে না? সম্মান করে। হিন্দুরা পদ্মা নদী, গঙ্গা নদীকে সম্মান করে না করে না? যদি কোনো বড় বট গাছ হয় তো সেই বড় বট গাছকে সম্মান করে না করে না? শিবলিঙ্গকে সম্মান করে না করে না? করে। তো আপনিও তার মতোই ওই রকমই কোনো একটা কিছুকে সম্মান করলেন যেই সম্মান পাওয়ার হকদার আল্লাহ। ওই সম্মানটা ব্যক্তিকেও করতে পারেন, বস্তুকেও করতে পারেন, সময়কেও করতে পারেন, কালকেও করতে পারেন। যাকেই সম্মান করেন না কেন ওই সম্মান পাওয়ার একমাত্র হকদার ছিল আল্লাহ। আপনি যখনই অন্য কাউকে সম্মান করবেন তখন আপনি আর লা ইলাহা ইল্লাল্লাহর হকদার নন। আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আপনি এই বিশ্বাস রাখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের জ্ঞান রাখে, অদৃশ্যের খবর রাখে, ভবিষ্যৎ বলতে পারে, আপনি যদি কোনো গণকের কাছে গিয়ে এই বিশ্বাস রাখেন যে গণক আমার হাত দেখে ভবিষ্যৎ বলতে পারবে, আপনি যদি কোনো জিনের ক্ষেত্রে এই বিশ্বাস রাখেন যে জিন বলতে পারবে যে এখন কি ঘটবে বা আর 10 দিন পরে কি ঘটবে বা কোনটার মধ্যে কল্যাণ আছে কোনটার মধ্যে অকল্যাণ আছে, এই বিশ্বাস যদি আপনি রাখেন, আপনি যদি বিশ্বাস রাখেন যে রাশির মাধ্যমে কর্কট রাশি, মকর রাশি আর যে রাশিগুলো আছে পুরুষ রাশি, এই রাশিগুলোর মাধ্যমে আপনি যদি বিশ্বাস রাখেন যে ওই রাশির মাধ্যমে যেটা বলতেছে সেটা ঘটবে, সে ভবিষ্যতের জ্ঞান রাখে, তাহলে আপনি ওই রাশিকে ওই সম্মান দিলেন, ওই গণককে ওই সম্মান দিলেন, ওই জিনকে ওই সম্মান দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সম্মান দিলেন, যে সম্মান পাওয়ার একমাত্র হকদার কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, রিজিকদাতা, পালনকর্তা আর রুজি রুটি দাতা মানেন ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে মানেন। আপনার ইমান আর কার ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই, আবু জেহেল আর হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাকে আবার কালেমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবা করে আবার কালেমা পড়ে ফিরে আসতে হবে। তাহলে আপনি আবার যখন ইলাহ বুঝতে শিখতে হবে, আমি আপনাকে ইলাহ বুঝাচ্ছি। আপনারা এতদিন মনে করতেন রব হিসেবে মেনে নিয়েছি মানে ইলাহ মানা হয়ে গেছে, আল্লাহকে রিজিক দাতা মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহকে জীবন মৃত্যুর মালিক মেনে নিয়েছি মানে মুসলমান হয়ে গেছি, আল্লাহকে পালনকর্তা মেনে নিয়েছি মানে বৃষ্টি বর্ষণকারী সৃষ্টিকর্তা মেনে নিয়েছি মানে মুসলমান হয়েছে। জি না, আল্লাহকে ইলাহ না মানা পর্যন্ত মুসলমান হতে পারবেন না। আল্লাহকে সৃষ্টিকর্তা আবু জেহেলও মানত, আল্লাহকে সৃষ্টিকর্তা হিন্দু মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা ইহুদি খ্রিস্টান মানে, আল্লাহকে ইলাহ মানতে হবে, তবেই মুসলমান হবেন। তো ইলাহ মানা কাকে বলে? প্রথম একটা বুঝালাম যে বিপদে আপদে পড়ে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে, কোনো বাবার মাজারের দরগায় গিয়ে নয়, কোনো তাবিজ কবজের কাছে নয়। সম্মান দেখাবেন, সম্মান দেখাতে গিয়ে অন্যকে আল্লাহর মতো সম্মান দেখাচ্ছেন। যেমন ব্যক্তির কথা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতেছেন অদৃশ্যের খবর রাখে। আল্লাহ রাসূল বলছে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেরকম খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে 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 কোথায় পৌঁছিয়ে দিয়েছে? কোথায় পৌঁছে দিয়েছে? আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে দিতে আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে। তো এই জন্য কোনো কিছুকে সম্মান দেওয়া যাবে না, যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। এটা কোনো দিনকেও হতে পারে, যেমন শহীদ মিনারে গেলেন, একটা কাঠের খাম্বা তৈরি করা আছে, ওই কাঠের খাম্বায় খালি পায়ে উঠে ফুল দিচ্ছেন। তো ওই কাঠের খাম্বাকে যে সম্মান দিচ্ছেন, ওই সম্মান পাওয়ার যেভাবেই দেন, আপনার অন্তর থেকে যে সম্মানটা আসতেছে অতটুকু সম্মান পাওয়ার একমাত্র হকদারকে সেটা আপনি একটা নির্জীব বস্তুকে দিচ্ছেন যেমন হিন্দুরা দেয়। তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেননি, আপনাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ পড়ে আবার মুসলমান হতে হবে। ঠিক তেমনি ইবাদত বন্দিগি দাসত্ব যার করবেন তিনি হচ্ছেন আপনার ইলাহ, আর ইবাদত বন্দিগি দাসত্ব যার করবেন না তিনি ইলাহ নয়। ইলাহের একটা হক আছে, ইলাহের একটা কি আছে? হক, অধিকার। যেমন আপনার একটা হক আছে আল্লাহর উপর, ঠিক আল্লাহর একটা হক আছে আপনার উপর। আল্লাহর হক আপনার উপর হচ্ছে যে আল্লাহ যা যা সম্মান রাখে, যা যা অধিকার রাখে একজন ইলাহ হিসেবে, ওটার সরিষা সম পরিমাণ আপনি অন্য কাউকে দিবেন না। ইলাহের হকের চুল পরিমাণও আপনি অন্য কাউকে দিবেন না। যদি সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি শিরিক করলেন। শিরিক করা মানে ভাগ করা। শিরিক কি ইংরেজিতে বলে? শেয়ার। শিরকের ইংরেজি কি? শেয়ার। আর বাংলা হচ্ছে ভাগ করা। শরিকানার ব্যবসা বলেন না আপনারা, যে শরিকানার মাধ্যমে এই জমিটা নিয়েছি, এই দোকানটা নিয়েছি, অমুক আমার শরিক, মানে অমুক আমার অংশীদার, অমুক আমার অংশ পাবে। তো শরিকানা মানে ভাগ দেওয়া, অংশ দেওয়া, শেয়ার করা। তো আল্লাহ হচ্ছেন ইলাহ, তার যে সম্মান মর্যাদা, তার যে দাসত্ব, তার যে বন্দেগি, তার যে সম্মান মর্যাদা, তার নিকটে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করা, সব কিছু যদি আপনি সরিষা সমপরিমাণ অন্য কাউকে দেন তাহলে আপনি শেয়ার করলেন, ভাগ করলেন, মুশরিক হয়ে গেলেন। কথা কি বুঝতে পারতেছেন? শিরিক করা কাকে বলে? যে আল্লাহর ইলাহের যে হক আছে ওখান থেকে অল্প পরিমাণে অন্য কাউকে দিয়ে দিলে আপনি শিরিক করলেন, মুশরিক হয়ে গেলেন। আপনি যত অল্প সম পরিমাণ হোক না কেন তাতে যায় আসে না। কেন সরিষা সম পরিমাণও দিতে পারবেন না? এর দলিল কি?
আপনারা কোরআনে যখন সূরা ফাতিহা পড়েন সালাতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন না? পড়েন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ কি? একজনও জানেন না অনুবাদ? তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। যদি এইভাবে অনুবাদ করা হয় তাহলে অনুবাদ হবে ভুল। সঠিক অনুবাদ কি হবে? যদি এইভাবে অনুবাদ করতে হতো তাহলে বাক্য থাকতে হতো এই রকম যে না'বুদু ইয়্যাকা ওয়া নাস্তাঈনু ইয়্যাকা। তাহলে এই অনুবাদ ঠিক হতো যে আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি। কিন্তু বাক্য হয়ে আছে উল্টা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন অর্থ হবে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার নিকটেই চাই। জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো জিনের আশ্রয় গ্রহণ করিনি, জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো মাজার দরগার আশ্রয় গ্রহণ করিনি, জীবনে কোনোদিন, সারা জীবনে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকি আল্লাহ, সারা জীবনে যদি একবারও সিয়াম না রেখে থাকি আল্লাহ, তবে একটা কথা মনে রাখিও, একদিনও যদি সিজদা করি তো এই সিজদাটা তোমার জন্য করেছি, তোমার সামনে করেছি, আর কারো সামনে করিনি। এটা হলো এই বাক্যের অর্থ। আপনি সরিষা সমপরিমাণও যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার অধিকার আপনার নাই, শেষ হয়ে গেছে। তাবিজ ব্যবহার করলেও শেষ হয়ে গেছে, জিনের সাহায্য নিলেও শেষ হয়ে গেছে, কবরে গেলেও শেষ হয়ে গেছে, দিবস উদযাপন করলেও শেষ হয়ে গেছে, শহীদ মিনারে ফুল দিলেও শেষ হয়ে গেছে, অন্য কাউকে গণকের নিকটে গেলে শেষ হয়ে গেছে, কুসংস্কারে বিশ্বাস স্থাপন করলে শেষ হয়ে গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শেষ হয়ে গেছে, নাই। কেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ এটা নয় যে আল্লাহ আপনার ইবাদত করে আপনার নিকটে সাহায্য চাই। অর্থ হচ্ছে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। জীবনে কোনোদিন আপনি ব্যতীত কারো ইবাদত করিনি, কারো সাহায্য প্রার্থনা করি। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যের অর্থ যদি এটা হয় যে আল্লাহ আপনি ইলাহ, তাহলে অনুবাদ ভুল হবে। তাহলে আরবি হতে হতো আল্লাহু ইলাহ, যে আল্লাহ আপনি ইলাহ। আল্লাহু ইলাহ হচ্ছে ছোট বাক্য, এটা বললেও হয়ে যেত আল্লাহ আপনি ইলাহ। আল্লাহ বাক্য বড় করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? যদি আল্লাহ বলতেন আল্লাহু ইলাহ, তাহলে আপনি অন্য কাউকে ইলাহের হক এক একটু যদি দিতে চান তো দিতে পারতেন। অন্য কাউকে ইলাহের হক সরিষা সমপরিমাণ দিতে চাইলে দিতে পারতেন। কিন্তু যখন আল্লাহ বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ হলো দুনিয়াতে যত ইলাহ আছে বাতিল ইলাহ, যাদেরকে তোমরা ইলাহের হক সরিষা সমপরিমাণও দিয়ে থাকো, চুল সমপরিমাণও দিয়ে থাকো, সব ইলাহকে আগে পা দিয়ে পিষে দিতে হবে। তারপরে একমাত্র ইলাহকে ইল্লাল্লাহ, একমাত্র ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার এই জায়গাতেই বুঝেন যে কেন শিরিক এত ভয়াবহ, কেন শিরিক এত কঠিন। আপনি সালাত আদায় করলেন না, এটা যত বড় গুনাহ। সিয়াম পালন করলেন না, এটা যত বড় গুনাহ। জেনা করলেন, এটা যত বড় গুনাহ। সুদ খেলেন, এটা যত বড় গুনাহ। চুরি করলেন, এটা যত বড় গুনাহ। হত্যা করলেন, এটা যত বড় গুনাহ। সব গুনাহের চাইতেও বড় গুনাহ কোনটা? শিরকের গুনাহ। আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করতেছেন আমি শিরিক করি না। জি না, আপনি ইলাহ কাকে বলে এটা এখনো বুঝেননি। ইলাহ বুঝার পরে যদি আপনি শিরিক করেন, আল্লাহর ইলাহের হক সরিষা সমপরিমাণ যদি অন্য কাউকে দিয়ে দেন, তো এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে নাই। কেন নাই? আল্লাহ বলতেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অত্যাচার। শিরিক কেন বড় গুনাহ? আপনি টাকা পয়সা উপার্জন করে মাঠে ঘাটে কাজ করে আপনার বউকে খাওয়ান, আপনার বউ আপনাকে ভালো না বেসে আর একজনকে ভালোবাসে, এটা কি অত্যাচার নয়? না অত্যাচার? অত্যাচার। আপনি দোকানে একজন কর্মচারী রেখেছেন, দোকানের মালিক আপনি, মাল সামান আপনার, ওকে বেতনও দেন আপনি, লাভ আপনাকে না দিয়ে আর একজনকে দেয়, এটা অত্যাচার না অত্যাচার নয়? অত্যাচার। এটা মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে, স্ত্রী স্বামীর উপর অত্যাচার করতেছে, এক মানুষ আর এক মানুষের উপর অত্যাচার করতেছে। সৃষ্টিজীব কীট, শুক্র কীট থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। প্যারালাইসিস হয়ে গেলে, ক্যান্সার হয়ে গেলে হাসপাতালে পড়ে কাতরাবেন। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, অনেক দুর্বল সৃষ্টিজীব আপনি। বিমানে উঠলে আপনাকে পিঁপড়ার মতো দেখা যায়, বিমান তো এখনো প্রথম আসমানে পৌঁছতেই পারেনি।
এখন পর্যন্ত পৌঁছতে পারেনি বিমান রকেট, তাহলে 7 আসমানের উপর থেকে আপনাকে কেমন দেখা যেতে পারে? আপনি কত ছোট, এই সারা পৃথিবীর মধ্যে কত ছোট জায়গা দখল করে আছেন। অতি নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা, যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মৃত্যুর মালিক, যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার চোখ, মাথা, ব্রেন, নাড়ি, ভুঁড়ি, লিভার সব কিছু যে আল্লাহর দান, যে জমিনে বসে আছেন ওই জমিনের মালিক তিনি, যে অক্সিজেন খান এই অক্সিজেনের মালিক তিনি, যেই রিজিক রুজি রুটি ভক্ষণ করেন ওগুলো সব সূর্যের আলো থেকে আসে। সূর্যের আলো না থাকলে ঘাস পাতাও হতো না, ঘাস পাতা না থাকলে গরুও বাঁচত না, গরুর গোস্তও খেতে পারতেন না, শাকসবজিও খেতে পারতেন না, সব কিছু সূর্য থেকে আসে। ওই সূর্যের মালিকও আল্লাহর, সব কিছু আল্লাহর ভক্ষণ করছেন। আর তিনি মহাপরাক্রমশালী, অনেক শক্তিশালী, কঠিন শক্তিশালী, আর আপনি তার নগণ্য সৃষ্টিজীব। নগণ্য সৃষ্টিজীব হয়ে সব কিছু তার ভোগ করে আপনি যখন বিপদে পড়েন তাবিজ ব্যবহার করেন। আপনি যখন বিপদে পড়েন শাহ মখদুমের কবরে, শাহজালালের কবরে, মহাস্থান গওহরের কবরে যান। আপনি যখন বিপদে পড়েন তখন মানুষের সাহায্য প্রার্থনা করেন, আল্লাহর দরবারে হাত উঠানোর ভাগ্য আপনার হয় না। আপনি গণকের কাছে গিয়ে বিশ্বাস করেন যে গণক ভবিষ্যতের খবর রাখে। আপনি দিবস উদযাপন করেন, আপনি শহীদ মিনারকে সম্মান করেন। আপনার চাইতে বড় অত্যাচারী কেউ কি হতে পারে? আল্লাহর খেয়ে আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলার চেয়ে বড় অত্যাচার হতে পারে? পারে না। এই জন্য আল্লাহ সব গুনাহ বরদাস্ত করবেন, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর বলে দিতে পারো আমাকে যে আল্লাহ আমি কোনোদিন শিরিক করিনি, এটা যদি বলে দিতে পারো, আমি কোনোদিন কুসংস্কারে বিশ্বাস করতাম না, হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে, তোমার নাম নিচ্ছি, বহুদিন বাঁচবা, রাস্তা বিড়াল অতিক্রম করে গেল বিপদ আসবে, এরকম উল্টাপাল্টা কোনো কুসংস্কারে কোনোদিন বিশ্বাস করতাম না। কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করিনি। আল্লাহ কোনোদিন গণকের নিকটে যায়নি। আল্লাহ কোনোদিন জিনের সাহায্য প্রার্থনা করিনি। আল্লাহ কোনোদিন মাজারে যায়নি। এই কথাগুলো যদি বলে দিতে পারেন যে আল্লাহ কোনোদিন শিরিক করিনি, তাহলে গুনাহের পাল্লা যত ভারী হোক, আল্লাহ বলছে আসমান আর জমিন ভর্তি গুনাহ হলেও আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহু আকবার। এটাই হলো তাওহীদ, এটাই হলো শিরক। তা আমি যদি আপনাকে বুঝাতে পারি যে ইলাহ কাকে বলে, আলহামদুলিল্লাহ আমি সার্থক। আর যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আর যদি বুঝতে পারেন তাহলে নতুন করে কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। রব হিসেবে আল্লাহকে রিজিকদাতা সৃষ্টিকর্তা মেনে নিয়ে মনে করিয়েন না যে মুসলমান হয়ে গেছেন। আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, সেটা বুঝেন। আজকের বক্তব্য থেকে সংক্ষিপ্তভাবে যতটুকু বুঝলেন অতটুকু আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, যে নতুন করে মুসলমান হন। তারপরের কথা হচ্ছে যে তাওহীদের তৃতীয় প্রকার থেকে গেল তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী। নাম গুণাবলী জানার কেন দরকার আছে? আপনি আমাকে যদি কোনোদিন না দেখে থাকেন তাহলে আমার পরিচয় এই যে এখানে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মাস্টার উলুমুল হাদিস, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। তা আমার নামও জানলেন, আমার বৈশিষ্ট্যও জানলেন। আমাকে না দেখলেও আপনি এটা দেখে আমাকে ধারণা করতে পারবেন যে আমি কে। তো আল্লাহকে কি আমরা দেখতে পাই? আল্লাহ রাসূলকে কি আমরা দেখেছি? আল্লাহ রাসূলকে চিনার উপায় কি? তার নাম মুহাম্মদ, আর ইতিহাস গ্রন্থে, হাদিসের গ্রন্থে বলা আছে তিনি এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন। তাই আমরা আল্লাহ রাসূলকে চিনি। তো আল্লাহকে তো আমরা দুনিয়াতে দেখতে পাবো না, তো আল্লাহকে চিনবো কিভাবে? আল্লাহর নাম জানতে হবে। আল্লাহর নাম জানতে হবে, তার গুণাবলী জানতে হবে, যে আল্লাহ এমন, আল্লাহ এমন, আল্লাহ এমন। আমরা মানুষকে যদি জিজ্ঞেস করি আপনি আল্লাহকে চিনেন, বলে যে হ্যাঁ চিনি। আরে বাবা, আল্লাহকে চিনলে মানুষ জীবনে কোনোদিন গুনাহই করতো না। আমরা যতটুকু খারাপ, যতটুকু গুনাহগার, তার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহকে চিনি না। আমাদের আল্লাহকে চিনার জ্ঞানের অভাব আছে। আল্লাহর নাম এবং গুণাবলী জানতে হবে। আল্লাহর নাম এবং গুণাবলী জানার গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি সূরা ইখলাস, সূরা ইখলাস কোন সূরা বলেন তো? কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে তাহলে সে কোরআন একবার খতম করবে। এবার বাড়িতে গিয়ে কুল হুয়াল্লাহু আহাদ খুলে দেখবেন, এই যে এখানে বাংলা অনুবাদ আছে, কুল হুয়াল্লাহু আহাদ খুলে দেখবেন যে না সালাতের কথা আছে, না সিয়ামের কথা আছে, না হজ, না জাকাত, না জাহান্নাম, না জান্নাত, না কিয়ামত, না আল্লাহর নেয়ামত, না আল্লাহর দয়া, না আল্লাহর সৃষ্টি, কোনো কিছুর কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত খালি আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে এই একটা সূরার মহত্ব এত কেন বেশি? কিছুই নাই, খালি আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী আছে। যে আল্লাহকে দুনিয়ার মানুষ যদি জানতে চায় আল্লাহকে, তাহলে তাকে সূরা ইখলাস পড়তে হবে। কেউ যদি দাবি করে বসে যে আমি আল্লাহ, তাহলে সে সত্যি আল্লাহ কিনা এটা আপনি যাচাই করবেন কোন সূরা দিয়ে?
সূরা ইখলাস দিয়ে। আর একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, জান্নাতে ঢুকতে কিছুই বাধা দিবে না মৃত্যু ছাড়া। জান্নাতে যায়নি কেন? মরেনি তাই, এই জন্য জান্নাতে যায়নি, মরলেই জান্নাতে যাবে। তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে? কিছুই নাই। আপনি আয়াতুল কুরসি খুলে দেখেন, না সালাতের কথা, না সিয়ামের কথা, না হজের কথা, না জাকাতের কথা, না জান্নাত, না জাহান্নাম, না কিয়ামত, কোনো কিছুর কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কে আল্লাহ, আল্লাহ কেমন, আল্লাহর নাম কি, আল্লাহর গুণাবলী কি, আল্লাহর পরিচয় দেওয়া আছে আয়াতুল কুরসির মধ্যে। এই জন্য আয়াতুল কুরসির এত দাম। তাহলে আল্লাহর নাম ও গুণাবলীর দাম আছে না নাই? দাম আছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলতেছে, ইন্না লিল্লাহি তিসআন ওয়া তিসঈনা আসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি 99টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে। তাহলে আল্লাহর নাম ও গুণাবলীর কত গুরুত্ব। তো আল্লাহর 99টা নাম আয়ত্ত করা মানে খালি মুখস্থ করে নেওয়া, আল্লাহ আর রহমান আর রাহিম আল গাফফার আল জব্বার, শুধু মুখস্থ করে নেওয়া জি না। আয়ত্ত করার অনেক অর্থ আছে। আয়ত্ত করার অর্থগুলোর একটা অর্থ হচ্ছে যে আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহর রঙে কি হওয়ার চেষ্টা করতে হবে? রঙিন। কিভাবে আল্লাহর রঙে রঙিন হবেন? আল্লাহর রঙে রঙিন হওয়ার উপায় হচ্ছে আল্লাহর যে যে গুণাবলী মানুষ ধারণ করতে পারবে, মানুষের উচিত সেই সেই গুণাবলী ধারণ করার চেষ্টা করা। এই যে আপনার মনোযোগ আকর্ষণ করতেছি ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আল্লাহর যে যে গুণাবলী আপনি ধারণ করতে পারবেন ওই ওই গুণাবলী ধারণ করার চেষ্টা করা। যেমন আল্লাহ হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব। আপনি কি চিরঞ্জীব হতে পারবেন? আপনি তো কালকে কখন মারা যাবেন কোনো ঠিক নেই। কিন্তু আল্লাহ হচ্ছেন আর রহমান, দয়ালু। আপনি কি দয়ালু হতে পারবেন না পারবেন না বলেন তো? পারবেন। এই জন্য আল্লাহ বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার মানুষের উপর তোমরা দয়া করো, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করব। তো আল্লাহর গুণ কি খারাপ গুণ না ভালো গুণ বলেন তো? ভালো গুণ। আল্লাহ সর্বোচ্চ গুণের অধিকারী দেখেই তো আল্লাহ রব, আল্লাহ সর্বোচ্চ গুণের অধিকারী দেখেই তো আল্লাহ ইলাহ। তো আল্লাহর গুণগুলো যদি ভালো হয় তো মানুষের কি উচিত নয় সে ভালো গুণগুলো ধারণ করা? যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আলিম, জ্ঞানী। আল্লাহ কি? জ্ঞানী। এত বেশি জ্ঞানী, এত বেশি জ্ঞানী যে পৃথিবীর কোনো যন্ত্র মানুষের অন্তর না পড়তে পারলেও, আপনার স্ত্রী আপনার মনের কথা পড়তে না পারলেও আপনার মনের কথা কে জানে? আল্লাহ এত বেশি জ্ঞানী যে পৃথিবীর কোনো যন্ত্র কে কখন মারা যাবে তা বলতে না পারলেও, ভবিষ্যতে কি হবে তা বলতে না পারলেও, 1 সেকেন্ড পরে কি হবে তা বলতে না পারলেও কে জানেন? আল্লাহ জানেন। জ্ঞানী দেখে আল্লাহ, মহা জ্ঞানী দেখে আল্লাহর ইবাদত করতে হয়। জ্ঞানী হওয়ার কারণে আল্লাহ ইলাহ। তাহলে কি জ্ঞানী হওয়া ভালো গুণ না খারাপ গুণ? তাহলে মানুষের কি উচিত নয় জ্ঞানী হওয়ার চেষ্টা করা? যতটুকু পারা যায় জ্ঞানী হওয়ার চেষ্টা করা, যতটুকু পারা যায় জ্ঞান অর্জনের চেষ্টা করা। কেননা জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণ ক্ষমা করে দেওয়া। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আপনি নিজে আপনার বউকে ক্ষমা করতে পারেন না। আপনার বউ একবার ভুল ত্রুটি করলে আপনি সাথে সাথে গালিগালাজ করে তাকে ধমকান। তো বউয়ের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বুঝতে পারেননি? আগে আল্লাহর গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে, যে যে গুণ ধারণ করা সম্ভব। এর নাম হচ্ছে 99টা নাম আয়ত্ত করা। আল্লাহর গুণাবলীর উপর আমার বিস্তারিত বক্তব্য আছে 1-1.5 ঘন্টার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তো তাওহীদের সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা এবার একটু এগিয়ে যাই সুন্নাত এবং বেদাতের দিকে। সুন্নাত এবং বেদাত, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পরে সুন্নাত এবং বেদাতের দিকে এগিয়ে যেতে প্রথমে আপনাকে জানতে হবে যে সুন্নাত কি আর বেদাত কি, এটা আগে জানতে হবে। তো সুন্নাত এবং বেদাত আমি মানুষকে বুঝিয়ে থাকি আরও একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে হালাল এবং হারাম। আচ্ছা, কথার কথা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আজকে প্রশ্নে যে আব্দুল্লাহ ভাই, মদ পান করা সুন্নাত না বেদাত? প্রশ্নটা কেমন হবে বলেন দেখি? প্রশ্নটা কি ঠিক হবে? হ্যাঁ, প্রশ্ন কি হতে হবে? মদ পান করা হালাল না হারাম? ঠিক আপনি যদি আমাকে প্রশ্ন করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন কি ঠিক হবে? কি প্রশ্ন হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? তাহলে এটা প্রথম আপনাকে আমি জ্ঞান দিলাম। আমি বলেছি কথা বলবো অল্পক্ষণ, কিন্তু যতটুকু মনে করে যাবেন আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুন্নাত বেদাত হালাল হারাম দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম,
আর দিন ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত। ইবাদত মানে সালাত ইবাদত, সিয়াম ইবাদত, দান সাদকা ইবাদত, জাকাত ইবাদত। এই যে দান করলেন এটা ইবাদত, জিকির করবেন এটা ইবাদত, দোয়া করা ইবাদত। তো ইবাদতের জগতে হুকুমের নাম কি বলেন তো? কথা বলেন, সবাইকে কথা বলতে হবে। ইবাদতের জগতে হুকুমের নাম কি? সুন্নাত এবং বেদাত। এবার যখন সালাত শেষে মসজিদ থেকে বের হলেন, দান দিয়ে বের হলেন, প্রোগ্রাম শেষ হলো, বাইরে চলে গেলেন। এই যে প্রোগ্রাম শেষ করে বাইরে যেতেই, মসজিদ থেকে সালাত শেষ করে বের হতেই যে জীবনটা শুরু হলো, এই জীবনের নাম দুনিয়াবি জীবন। এই জীবনের নাম কি? দুনিয়াবি জীবনে বিবাহ শাদী আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোর্ট কাচারি আছে, সংসদ আছে, রাষ্ট্র আছে, দোকানপাট আছে, আপনার জমি জায়গা আছে, সব কিছু আপনার দুনিয়ার অন্তর্ভুক্ত। দুনিয়াবি জীবনে হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম। দুনিয়াবি জীবনে হুকুমের নাম কি? হালাল এবং হারাম। এবার আসেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুন্নাত কোনটা বেদাত, তা আপনাকে 1-2 মিনিটে আমি বুঝিয়ে শেষ করে দেব। যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম, আর মরা পর্যন্ত পার্থক্য করতে পারবেন কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। জি, দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে যা যা নিষেধ করে গেছেন তা তা হারাম। আর যা যা নিষেধ করেননি তথা যা যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। আবার ঘুরিয়ে ধরি কথা, আবার ঘুরিয়ে ধরি, সবই হালাল। দুনিয়াবি জীবনে আমার সাথে বলেন সবই কি? হালাল। শুধু কোনটা কোনটা হারাম? যেটা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছে সবই হালাল। দুনিয়াবি জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু কোনটা কোনটা হারাম? যেটা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন ওইটা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে, যা মন তা আবিষ্কার হোক, বিজ্ঞান যা মন তাই আবিষ্কার করুক, হেলিকপ্টার আবিষ্কার করুক, বিমান রকেট আবিষ্কার করুক, মাইক বিদ্যুৎ আবিষ্কার করুক, এগুলো যদি কোরআন এবং হাদিসে হারাম না থাকে তাহলে এগুলো সবই হালাল। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, কোরআন এবং হাদিসে আল্লাহ বলতেছে হররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম, ওয়াল খিনজির তোমাদের জন্য শুকুর হারাম। মৃত জিনিস হারাম, রক্ত হারাম, শুকুর হারাম। কে হারাম করলো? আল্লাহ। এবার আল্লাহ রাসূল কি কি হারাম করতেছেন? আল্লাহ রাসূল বলছেন জি মিখলাবিন, থাবা যে প্রাণীর আছে, থাবা, থাবা দিয়ে যে প্রাণী ধরতে পারে, যেমন ইগলের থাবা আছে, যেমন শুকুনের থাবা আছে, বাঘের থাবা আছে, সিংহের থাবা আছে, থাবাওয়ালা সব প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, কুকুরের শিকারি দাঁত আছে, মানুষেরই শিকারি দাঁত আছে, মানুষ গরু ছাগল শিকার করে খায়, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খায়, মানুষের এই দাঁত আছে, কুকুরের আছে, শ্রীগালের আছে, যার যার শিকারি দাঁত আছে সবই হারাম। যেগুলো যত হিংস্র প্রাণী আছে সবই হারাম। যারা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় সেগুলো হারাম। তাহলে এগুলো আল্লাহ রাসূল হারাম করলেন। এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে শুকুরের গোস্ত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, মৃত প্রাণীর গোস্ত থাকবে না, সে যে খাবারই হোক, সেটা আপনার চাইনিজ হোক, সেটা আপনার পোলাও হোক, কোরমা হোক, হায়দ্রাবাদি বিরিয়ানি হোক, আল্লাহ রাসূলের যুগে থাক আর না থাক, পাউরুটি হোক আর কেক হোক, আল্লাহ রাসূলের যুগে থাক আর না থাক, তার সাথে যায় আসে না। যদি হারাম জিনিস না থাকে তো ওই খাবারের হুকুম কি? যদি হারাম না থাকে তো ওই খাবারের হুকুম কি? হালাল। এটা গেল কোথাকার হুকুম? দুনিয়ার হুকুম। এবার সুন্নাত আর বেদাত তার সম্পূর্ণ উল্টা। একদম পুরো পয়সাটাকে এভাবে উল্টিয়ে দেন, পুরো প্লেটটাকে উল্টিয়ে দেন, পুরো টেবিলটাকে উল্টিয়ে দেন। এতক্ষণ আমরা বলেছিলাম যে সবই হালাল, শুধু আল্লাহ আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা হারাম। এবার বলেন সবই বেদাত। সবই কি? দুনিয়া ইবাদতের ক্ষেত্রে জোরে বলেন সবই কি? বেদাত। শুধু কোনটা কোনটা সুন্নাত? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন আর করেছেন সবই বেদাত। এখন হুজুর যে বলতেছে যে এরা তো সবকে বেদাত করে দিল, আরে বাবা সব তো বেদাতি বলে না, বলে না যে এরা নতুন আসছে এসে সবই তো বেদাত করে দিল, একটা আমলও বাকি রাখেনি বেদাত হতে। তা আমি বলবো আরে সবই তো বেদাত, শুধু কোনটা কোনটা সুন্নাত? যেটা আল্লাহ রাসূল বলেছেন এবং যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শুধু সেটা সেটা সুন্নাত। কেন এই শক্ত কথা? কেন এত শক্ত কথা? কেন এত শক্ত কথার মূল কারণ হচ্ছে যে আপনি এবং আমি আল্লাহকে রাসূল, আল্লাহর রাসূলকে রাসূল মানি না? মানি না?
যদি রাসূল মানি তাহলে আপনাকে বুঝতে হবে যে রাসূলের এটা দায়িত্ব, রাসূলের এটা জিম্মেদারি যে এমন কোনো নেকির কাজ থাকবে আর তিনি তার উম্মতকে শিখিয়ে যাবেন না, এটা হতে পারে না। এমন কোনো গুনাহের কাজ থাকবে আর তিনি তার উম্মতকে নিষেধ করবেন না, এটা হতে পারে না। তো যদি নেকির কাজ হয় কোনো কিছু, তো অবশ্যই রাসূলের এটা দায়িত্ব যে তিনি তার উম্মতকে শিখিয়ে যাবেন। তো যদি তিনি তার উম্মতকে না শিখিয়ে গিয়ে থাকেন আর আপনি বলতেছেন এটা নেকির কাজ, তাহলে আপনি আল্লাহর রাসূল যে রাসূল নয় এই দাবি করতেছেন। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে রাসূল মানতে রাজি না। আপনি আল্লাহ রাসূল যে রিসালাতের দায়িত্ব পালন করেছে এটা মানতে রাজি নন। এই জন্য আপনি বলতেছেন এটা নেকির কাজ, অথচ আল্লাহ রাসূল বলেননি। আরে বাবা, কেমনে হতে পারে যে আল্লাহ রাসূল রাসূল আর কোনো নেকির কাজ থাকবে তিনি বলবেন না? তাহলে কিসের রাসূল তিনি? নেকির কাজ হবে আর রাসূল বলবেন না, তো কিসের রাসূল? কি জন্য তাকে পাঠানো হয়েছে দুনিয়াতে? এটা শেখানোর জন্যই তো পাঠানো হয়েছে যে এমন কোনো কল্যাণের কাজ থাকবে না যা আপনি আপনার উম্মতকে শিখিয়ে যাবেন, আর এমন কোনো গুনাহের কাজ থাকবে না যা থেকে আপনি আপনার উম্মতকে নিষেধ করে যাবেন। তো যদি আপনি বলতে চান এটা নেকির কাজ, তাহলে কার থেকে প্রমাণ দেখাতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দেখাতে হবে। যেমন বগুড়াতে যে মোনাজাতের ঘটনা ঘটলো, আমি বলি মানুষের জ্ঞানের পাল্লা কমতে কমতে নিচে নামতে 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 এমন পর্যায়ে নেমে এসেছে, দলিল আদিল্লা বাদ দিলাম, মোনাজাত যে কাকে বলে এটাই মানুষ জানে না। কেমনে? আসমানের নিচে জমিনের উপর আল্লাহর কাছে মোনাজাত করার, আসমানের নিচে আর এই জমিনের মাটির উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম আর নাই। যখন সারা আলাইহা সালাতু ওয়াসসালাম বিপদে পড়লেন, তখন তিনি আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত মানে গোপনে কথা বলা, আল্লাহর সাথে কথা বলতে চাইলেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। তো আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে মোনাজাত করার জন্য তিনি কি করলেন? জোরে বলেন, সারা কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিমের স্ত্রী সারা মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। কেননা আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, বিপদে পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে চাইতেন, আর আল্লাহর কাছে মোনাজাত করার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল যখনই বিপদে পড়তেন তখনই আল্লাহর সাথে মোনাজাত করতে চাইতেন। মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। আর আপনি যখন বিপদে পড়েন তখন হাওমাও করে কান্নাকাটি করে এই বাড়ি ওই বাড়ি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কোর্ট কাছারি, দৌড়াদৌড়ি, কোনো কিছু ঠিক থাকে না। আরে বাবা, আপনার ছেলে বগুড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মোবাইল ফেলে দিয়ে বগুড়া জিয়া মেডিকেল কলেজে দৌড়াচ্ছেন, এই যেতে তো 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারে। কিন্তু সংবাদ শোনা মাত্র যদি আপনি মোনাজাতে দাঁড়িয়ে যান, মোনাজাতে দাঁড়িয়ে যাওয়া মানে সালাতে দাঁড়িয়ে যাওয়া। মোনাজাতে দাঁড়িয়ে যাওয়া মানে কি? সালাতে দাঁড়িয়ে যাওয়া। মোনাজাত করার জন্য যদি আপনি সালাতে দাঁড়িয়ে যান, তো ওখানে পৌঁছতে যে 1 ঘন্টা লাগবে, এখন এখানে বসে থেকে আপনি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আসমান থেকে অর্ডার পাঠাবে, 1 ঘন্টা আগেই সব কিছু হয়ে যাবে। তো এই জন্য বিপদে পড়লে সবার আগে কাকে জানানো উচিত? মোনাজাতের মাধ্যমে আল্লাহকে জানানো উচিত। আর মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বুঝি আল্লাহু আকবার বলে যে আমি সালাত শুরু করলাম, মানে মোনাজাত শুরু করলাম। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। যেহেতু সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া করা, কথা বুঝতে পারতেছেন? তো সালাত মানেই হলো মোনাজাত, সালাত মানেই মোনাজাত, সালাত মানেই মোনাজাত। সালাতে দাঁড়িয়ে গেলাম, মোনাজাত দিয়ে শুরু, আল্লাহুম্মা বাঈদ বাইনি, মোনাজাত দিয়ে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে নিলাম। শেষের বাক্য মোনাজাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আরও কোরআন তেলাওয়াত করলাম। রুকুতে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম। সিজদায় গেলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম। মোনাজাতের সবচেয়ে নিকটবর্তী সময় চলে এসেছি। আল্লাহর কাছে মোনাজাত করার সময়ে সালাতের মধ্যে যে মোনাজাত চলে, এই মোনাজাতের মধ্যে বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে নিকটবর্তী কখন থাকে? যখন সিজদায় থাকে। যখন কোথায় থাকে? সিজদায় থাকে। এটা হলো মোনাজাতের সবচেয়ে দামি সময়। আসমানের নিচে
দুনিয়ার উপরে সালাতের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে সিজদায়। কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া তিনি আপনি ওখানে আল্লাহর কাছে করবেন। তারপরে 2 সিজদার মাঝে আল্লাহর কাছে মোনাজাত করলেন, আবার সিজদায় গেলেন, আবার মোনাজাত করলেন, 2 রাকাত 4 রাকাত সালাত শেষ। এবার সালাম ফিরানোর আগে দুনিয়ার যত মোনাজাত আপনার জানা আছে, দুনিয়ার যত মোনাজাত আপনার জানা আছে, সালাম ফিরানোর আগে সব মোনাজাত করতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, করা উচিত। তাশাহুদ পড়ার পরে, দরুদ পড়ার পরে আল্লাহ রাসূল মোনাজাত করতেন। যত দোয়া আল্লাহ রাসূলের জানা ছিল সব দোয়া সালাম ফিরানোর আগে পড়তেন, কেন এটা মোনাজাত করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। এবার আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এইটা বলতে চাচ্ছি, কি শেষ হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কি শেষ হয়ে গেল? জোরে বলেন তো। মোনাজাত শেষ হয়ে গেল। এতটুকু বুঝার যার জ্ঞান নাই, তাকে যদি জাহেল প্রমাণ করতে না পারি, তো আপনার দুয়ার পাড়ার মাটিতে আমি আসবো না। আপনার জামাই হলেও আসবো না, আপনার এলাকার জামাই হলেও আসবো না, যদি তাকে জাহেল প্রমাণ করতে না পারি যে এতটুকু বুঝা জানে না যে আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হলো আর আসসালামু আলাইকুম বলে কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এবার আরো একটা কথা বলি, জানাজার সালাত আছে না নাই? জানাজা মানে কি? জানাজা মানে হচ্ছে লাশ। আরবিতে জানাজা মানে কি? সলাতুল জানাজা মানে জানাজা তথা লাশের জন্য মোনাজাত। সলাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত, লাশের জন্য দোয়া। সালাত মানে দোয়া, আর দোয়া মানেই মোনাজাত। তো লাশের জন্য মোনাজাত। তাহলে আল্লাহু আকবার বলে যখন জানাজা শুরু হলো, তখন কি শুরু হলো? মোনাজাত শুরু। যে জানে না সে জাহেল, ওকে জাহেল প্রমাণ করতে না পারলে আমি আসবো না। ও জাহেল, যে জানে না যে আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো মানে কি শুরু হলো? মোনাজাত শুরু হলো। এবার আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পাঠ করবে, আর এক আল্লাহু আকবার বলে দরুদ পাঠ করবে। এটা দোয়া করার, মোনাজাত করার এটা নিয়ম। যে কোনো বই খুলে দেখেন যে আল্লাহর নিকটে মোনাজাত এবং দোয়া করার নিয়ম কি। আগে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে তার রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়। এটাও যেহেতু মোনাজাত, এই জন্য আগে আল্লাহর প্রশংসা করা হলো সূরা ফাতিহা দিয়ে। দ্বিতীয় আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হলো। এবার তৃতীয় আল্লাহু আকবার দিয়ে আসল মোনাজাত শুরু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে দুইটা মোনাজাত সালাম ফিরানোর আগে করা হচ্ছে, এখন কবরের পাশে দাঁড়িয়ে যখন মুসল্লিরা বলতেছে যে হুজুর মোনাজাত করালো না, হুজুর একটু মোনাজাত করিয়ে দেন, আমি আপনাকে বলি, সারা পৃথিবীর সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যদি বানিয়ে মোনাজাত করে, তো আল্লাহর রাসূল যে দুটো দোয়া শিখিয়ে দিয়েছেন জানাজার সালাতের মধ্যে, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে সারা পৃথিবীর সব আলেম মিলে যে বসে বসে আল্লাহর রাসূলের শিখানো দোয়ার চেয়ে ভালো দোয়া বানাবে, যেটা কবরের পাশে দাঁড়িয়ে সবাই মিলে মোনাজাত করে পড়বে, তো বানাতে পারবে না। এবার যখন এই মোনাজাত শেষে, যখন আসসালামু আলাইকুম জানাজার সালাত যখন শেষ হলো, তখন কি শেষ হলো? মোনাজাত শেষ হয়ে গেল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আরো একটু আপনাকে বুঝাই, 5 ওয়াক্ত সালাতের পরে তথা মোনাজাত শেষ হওয়ার পরে, দিনে 5 বার মোনাজাত শেষ হওয়ার পরে, মানে 5 বার সালাত শেষ হওয়ার পরে, মানে 5 বার মোনাজাত শেষ হওয়ার পরে আপনি হাদিসের বই খুলবেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, মুসলিম, সুনানে ইবনে মাজাহ, দারামি, দারাকুতনি, দাইলামি, বাইহাকি, যত হাদিসের বই আছে সব হাদিসের বই খুঁজবেন যে সালাম ফিরানোর পরে কি করণীয়। সব হাদিসের বইয়ে দেখবেন যে সালাম ফিরানোর পরে জিকির আর আজকার, তাসবিহ আর তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, জিকির, আজকার, এটা হচ্ছে সালামের পরে। এবার যখন বেদাতি মোনাজাত সমাজে ঢুকেছে, তখন দুইটা সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। কয়টা সুন্নাত? একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। কেউ জানে না যে সালাত দিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হয়। অথচ সালাত দিয়ে দোয়া করে যতটা কাজ হবে, অন্য কিছু করে অতটা কাজ হবে না। যে কোনো বিপদে পড়েন না কেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার বিপদ হাল করবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা মানুষ জানে না, ভুলে গেছে।
কিসের কারণে ভুলে গেছে? ওই বেদাতি মোনাজাত আসার কারণে। ওই বেদাতি মোনাজাত সমাজে ঢুকার কারণে মানুষ ভুলে গেছে যে সালাত ছিল আসল মোনাজাত, সালাত ছিল সবচেয়ে বড় মোনাজাত, সালাত হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। এটা মানুষ ভুলে গেছে। আর একটা কি সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সালাম ফিরানোর পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে, এই সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। এবার আপনাকে বলি, হালাল হারামের আলোচনা শোনালাম, সুন্নাত বেদাতের আলোচনা শোনালাম, আরেকটু স্পষ্ট করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যদিও আমার বক্তব্যের সময় শেষে এসেছে, আমি 12টা পর্যন্ত বক্তব্য দিতে চেয়েছিলাম, 12টা 20 বেজে গেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হচ্ছেন মদিনার ইমাম, মুয়াত্তা মালিকের লেখক, অনেক বড় ইমাম। 179 হিজরিতে মারা গেছেন, মসজিদে নববীতে দারস দিতেন, বাকিউল গারকাদে তার কবর আছে। তিনি, তার দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে যে আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে এহরাম বাঁধতে চাই। এহরাম বাঁধা মানে বুঝেন? এহরাম বাঁধা কাকে বলে? হজের সময় যে কাপড় পরা হয় এবং কাপড় পরে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা হচ্ছে এহরাম বাঁধা। তো এহরাম বাঁধার নির্দিষ্ট কিছু জায়গা আছে যেটা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছে সব দেশের জন্য, সব এলাকার জন্য, যে এই জায়গা থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষেরা এহরাম বাঁধবে, এই জায়গা থেকে মদিনার মানুষেরা এহরাম বাঁধবে। এটা মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে যেতে জুলহুলাইফা নামক একটা জায়গা আছে, আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছে, ওখান থেকে মদিনার মানুষ এহরাম বাঁধবে। এই লোক ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি আল্লাহ রাসূলের মসজিদে নববী থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে? তখন ইমাম মালিক বলতেছে, হ্যাঁ, তুমি ফিতনার মধ্যে পড়বে। তখন ওই লোক বলছে, কিসের ফিতনার কথা বলেন আপনি? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফিতনা ছিল, বুঝলাম। আমি তো জুলহুলাইফার আগে, তাও আবার পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে বসে আমি ইহরাম বাঁধতে চাচ্ছি, তো এর আবার ফিতনা কি? এই যুগে যে কোনো মানুষকে যদি আপনি বলেন তো একই প্রশ্ন দিবে যে আমি তো এটা ভালো কাজ করতেছি, এর আবার ফিতনা কি? কথা বুঝেননি? বাংলাদেশেও যারা শাহজালাল হজ ক্যাম্প আছে বিমানবন্দরে, ওদেরকেও দেখবেন এখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, অথচ ওদের লাব্বাইক পড়ার জায়গা হচ্ছে এলামলাম। ওদের যদি বলেন এত আগে কেন, ওরা বলবে আরে বাবা, এলামলাম তো পার হয়ে যায়নি, তুমি আবার এত বাড়াবাড়ি করো কেন? পার হয়ে গেলে না একটা কথা ছিল। তখন ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আযমু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে যে তুমি এমন কাজ করতেছো যে কাজ আল্লাহর রাসূল করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় ফিতনার হতে পারে না। সালাত আদায় করা ভালো কাজ। শুক্রবারের দিন, আজকে শুক্রবার ছিল না, আজকে জোহরের সালাত সবাই মিলে 4 রাকাত পড়তাম, জুমার সালাত। কেননা জোহরের সালাত তো 4 রাকাত, 2 রাকাত কম কেন পড়বো? সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে যদি সিদ্ধান্ত নেয় যে জুমার সালাত 4 রাকাত করে পড়বে, একটা সিজদা বাড়ালে ওই একটা সিজদা হবে বেদাত, ওই একটা সিজদা জাহান্নামে নিয়ে চলে যাবে, জান্নাতে নিয়ে যাওয়া তো বহু দূরের কথা। আব্দুল, এরা তো সব আমল বাদ করে দিলে, একটা আমলও করতে দেয় না, দোয়াও করতে দেয় না, মোনাজাতও করতে দেয় না, শবে বরাতও করতে দেয় না, কোনো আমলই নাই। আমি কোরআন খুলে দেখবেন, এই যে কোরআনের শুরু থেকে নিয়ে, প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন কোরআনের, যে আল্লাহ কোথায় বলতেছে তাকে জান্নাতে দিব যে বেশি আমল করবে, তাকে জান্নাতে দিব যে বেশি আমল করবে। সারা কোরআন খুঁজে দেখেন, যেখানেই পাবেন আমলের কথা ওখানেই পাবেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করলো এবং বেশি আমল করলো। নাকি কি অনুবাদ হবে? কি আমল করলো? সৎ আমল করলো, নেক আমল করলো। কোথাও পাবেন না যে আল্লাহ বলতেছে যারা ঈমান আনয়ন করলো এবং বেশি আমল করলো। আল্লাহ কি বলতেছে? ঈমান আনয়ন করলো এবং কি আমল করলো? সৎ আমল করলো। আরেক জায়গায় আল্লাহ বলতেছে আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে বেশি আমল করে। হ্যাঁ, আহসানু আমালা মানে কি? কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আল্লাহ বলেনি আকসারু আমালা, কে উত্তম আমল করে। 1000 রাকাতও যদি সালাত আদায় করেন আপনি, আর যদি সৎ না হয়, উত্তম না হয়, 1000 রাকাত সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত বহু দূরে থাকে। আর একটা সিজদাও যদি উত্তম আর সৎভাবে হয় তো একটা সিজদা জান্নাতে নিয়ে চলে যাবে। উত্তম আর সৎ হওয়া মানে ইখলাস থাকতে হবে, আল্লাহর রাসূল করেছেন তার প্রমাণ থাকতে হবে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে হতে হবে। আল্লাহ রাসূল করেননি, আল্লাহ রাসূলের পদ্ধতিতে নয়, আমল যত বেশি হোক জান্নাত অনেক দূরে থাকবে, আমল জাহান্নামে নিয়ে চলে যাবে। আমল মানুষকে জাহান্নামে নিয়ে যায় না? যায় না? যায় না? নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে না? যাবে না? শহীদ হয়ে মানুষ জাহান্নামে যাবে না? যাবে না?
দান করে মানুষ জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। শহীদ হয়ে গেছে, আপনি তো এখানে 1 ঘন্টা সময় দিলেন, 10টা টাকা দান করলেন, আর একজন নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। আল্লাহকে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করবো। তো জেনাকারও ছিল না, আমি তো চোরও ছিল না, ডাকাতও ছিল না, বেচারা কাউকে হত্যাও করেনি, বেচারা তো কোনো সুদ ঘুষও খায়নি, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে জাহান্নামে চলে গেল। কথা কি বুঝতে পারতেছেন? আপনিও আল্লাহ রাস্তায় ইবাদত করতে গিয়ে জাহান্নামে চলে যাবেন, যদি ইখলাস না থাকে, আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, যদি বেদাত হয়। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, আমরা তাওহীদের উপর আমল করি এবং শিরক থেকে দূরে থাকি, সুন্নাতের উপর আমল করি, বেদাত থেকে দূরে থাকি।